কল রেসিপিতে তৈরি করে দেখাবো কুকিজ বিস্কুট। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজে কিভাবে মজাদার কুকিজ বিস্কিট তৈরি করতে হয় তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় এই মজাদার কুকিজ বিস্কিটগুলো দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম এবং এখানে আমি 50 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। বাটারটাকে একটু মেল্ট করে নিব। বাটারটা ডিপ ফ্রিজে ছিল, এর জন্য একটু শক্ত, তো এটাকে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুটা সময় ধরে হ্যান্ড উইক্স দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। মেল্ট করা হয়ে গেলে এখন এর সঙ্গে অ্যাড করে দিব আমি 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। চিনিটাকে অবশ্যই চেষ্টা করবেন এটাকে পাউডার সুগার করে তারপর এটাকে ইউজ করতে, না হলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন বাটারের সঙ্গে চিনির পাউডারটাকেও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজে ঝটপট এই মজাদার কুকিজ বিস্কিটগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবে। তো পাউডার সুগারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তবে আমি 1 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করব না, 1/4 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। তো যদি প্রয়োজন হয় আরও কিছুটা অ্যাড করব, এর বেশি আমার এখানে আর প্রয়োজন হবে না। তো আপনারা একবারে ময়দাটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এর পরিমাণটা কম বেশি হয়ে যাবে। এখন অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর এখন আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি এই মজাদার কুকিজ বিস্কিটগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। এই তো এই মিশ্রণটা ঠিক কেমন হয়েছে সফট, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এর জন্য এর সাথে আমি কিছুটা কোকো পাউডার অ্যাড করব। এই কুকিজ বিস্কিটগুলো যাতে একটু চকলেট চকলেট হয় এই জন্য আমি কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা যারা কোকো পাউডারে বিস্কিট না খেতে চান তারা কিন্তু সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কোকো পাউডারটা না ইউজ করলেও কিন্তু চলবে। এখন কোকো পাউডারটাকে খুব ভালোভাবে বিস্কিটের মিশ্রণের মধ্যে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই চকলেট কুকিজগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, তো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এখন খুব ভালোভাবে হাতের মুঠে নিয়ে এরকম গোল গোল বলের মতো করে প্রথমে আমি একটু শেপ দিয়ে নিব। এরকম একটা বল বানিয়ে তারপর হালকা হাতে একটু প্রেস করে করে একটু চ্যাপটা করে নিব, তাহলে কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। আর এই কুকিজ বিস্কিটগুলো বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর এটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। তো আমি একটু ডিজাইন করার জন্য কাঁটা চামচের সাইডটা দিয়ে এরকম একটু দাগ কেটে নিচ্ছি, এতে একটা খুব সুন্দর একটা ডিজাইন আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন যে ট্রেতে আমি এটাকে বেক করব, এর মধ্যে একটু বাটার ব্রাশ করে আমি এইভাবে করে কুকিজ বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন হাতের উপরে এরকম আলতোভাবে প্রেস করে করে তারপর এটাকে সাইডগুলো যখন একটু ভেঙে যাবে এ পর্যায়ে হাত দিয়ে আবার একটু সমান করে নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু বিস্কিটগুলো একদম সমান হবে। দেখতেই পাচ্ছেন আবার একটু কেটে কেটে নিচ্ছি, দাগ কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন ব্যাস এরই মাঝে তৈরি হয়ে গেল ঝটপট মজাদার কুকিজ বিস্কিট। এখন বিস্কিটগুলোকে আমি চুলায় বেক করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে এর উপর সরাসরি ট্রেটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিট পর্যন্ত বেক করে নিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু হয়ে গিয়েছে। কুকিজ বিস্কিটগুলো মাশাআল্লাহ কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো একটা বিস্কিট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি বিস্কিটটা কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
এখন একটা বিস্কুট আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং ইয়াম্মি হয়েছে। এখন একটু ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।